হোলিতে বাচ্চাদের একটা ড্রিঙ্কস, পুষ্টিকর ড্রিঙ্কস, বেনানা ড্রিঙ্কস। ঘরে তো অনেক সময় কলা পেকে যায় খুব, আমরা কেউই খেতে চাই না, বাচ্চারা তো চাই না। তো এইরকম ড্রিঙ্কস বানিয়ে দিয়ে একবার বাচ্চাদেরকে বা ছেলেদেরকে দিলেই বাচ্চারা খেয়ে নেবে। আর খুব পুষ্টিকর ড্রাই ফ্রুটস দিয়ে এটা বানানো। তো চলুন দেখে নেওয়া যাক। ও বাই দ্য ওয়ে, আমি অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো কলা নিয়েছি, এখানে নিয়েছি কিশমিশ, কাজু, চিনি আর আইস কিউব, আর এটা নিয়েছি পাইনঅ্যাপেল এসেন্স, 1 গ্লাস দুধ। দুধটা গরম নয়, ঘরেতে রাখা যে দুধ হয় সেই দুধই। তো এগুলো একটু সাইডে সরিয়ে রাখছি, আজকে তো গ্যাস জ্বালানোর কোনো দরকার নেই। মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি। তো এখানে প্রথমেই যে কাজটা করতে হবে আমাকে, কলাটা খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব খোলাটাকে। কলা টুকরো টুকরো করে এখানে কেটে নিতে হবে, খুব ছোট ছোট করে কাটবেন না, যেমন খুশি রাফলি কেটে নেবেন, কারণ মিক্সারেতে দিয়েতে এটা তো খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করতে হবে। আর একটা কি, খুব মিহি করে পেস্ট না করলেও হবে, একটু টুকরো টুকরো যদি মুখে যায় ড্রিঙ্কসের সাথে খুব ভালো লাগবে। আমি তো খুব মিহি পেস্ট করব না, এখানে একটু টুকরো টুকরো রেখে দেবো, যাতে আমি যে ড্রিঙ্কসটা খাচ্ছি সেই সময় মুখে একটু একটু যদি যায়, একটু চিবিয়ে খেতেও খুব ভালো লাগবে। তাই তো এই নেক্সট কলাটাও আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর একটু কেটে নিচ্ছি, মিক্সারে দিয়ে দিচ্ছি। এখানে যদি কলার পরিমাণ বেশি চান, মানে বেশি খেতে চান, একটু ড্রিঙ্কসটাকে ঘন করতে চান, 2-3টে দিয়ে দেবেন। আমি 2 গ্লাস হিসাবে বানাচ্ছি, তো 2টো কলা নিয়ে নিচ্ছি এখানে ঠান্ডার জন্য আইস কিউব। কেউ যদি না চান দেবেন না। চিনি কমই নিচ্ছি, কারণ কলা এমনিতেই মিষ্টি। কিশমিশ যদি মনে করেন যে দেবেন না, স্কিপ করতে পারেন, আমন্ডস দিতে পারেন, পেস্তা দিতে পারেন। কাজু দিয়ে দিয়েছি আর 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি। দুধটা আগেই বলে দিয়েছি কিন্তু ঠান্ডা না আর গরমও না। আর এখানে মানে কলার গন্ধটা অনেক সময় বাচ্চাদের ভালো লাগে না, ইনহ্যান্স করার জন্য দিয়ে দিলাম পাইনঅ্যাপেল এসেন্স। কেউ যদি চান তাহলে এখানে এলাইচি দিতে পারেন। একটু পেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেস্ট করে নিয়ে চলে এসেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা একবার দেখে নেবেন, মিডিয়াম ঘনত্ব রাখবো। দেখুন আমার ঘনত্বটা ঠিক আছে। এখানে কারো যদি মনে হয় খুব ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে একটু দুধ মিশিয়ে দেবেন, আর কিছু করা লাগবে না। দুটো এখানে গ্লাস নিয়ে নেব, গ্লাস নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। যেটা আমি খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তবে আমি একটু দানা দানা রেখেছি, দেখুন একটু একটু টুকরো টুকরো কলা রেখেছি। যখন এটা বাচ্চারা খাবে মুখে পড়বে ভালো লাগবে, আর তাছাড়া বড়রা খেলেও মুখে পড়লেও ভালো লাগবে। পুরোটা আমি এখানে ঢেলে দিয়েছি, 2 গ্লাস ভর্তি হয়ে গেছে। এবার আমি একটুখানি সাজিয়ে দেব। আপনারা যদি চান এখানে নাও সাজাতে পারেন। আর ঠান্ডা হওয়ার জন্য আইস কিউব দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটুখানি আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নেবেন। তবে এই রকম ড্রিঙ্কস আমরা সবাই পছন্দ করব। একবার ড্রিঙ্কসটা বানিয়েই দেখবেন আমার রেসিপি দেখে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কিশমিশ। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।